আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কাস্টমসে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম, এসএসসি এবং এইচএসসি স্নাতক পাশে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে সিপাহী পদটা কিন্তু আছে, যেখানে ৬২ জন লোক নিয়োগ করা হবে, যেখানে এসএসসি পাশ হলে কিন্তু আবেদন করা যাবে। তো এখানে মোট কী পদ থাকছে, কোন পদে আবেদন করতে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত টাকা ফি জমা দিতে হবে, কোন ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে, সেই সম্পর্কে থাকছে বিস্তারিত। অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শুল্ক শাখার ঢাকা ১ নং স্মারকের এত তারিখের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, যেখানে ১ নম্বরে থাকছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা ২টি। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, লিপি নোট প্রতিকরণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৮০ এবং ৫০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ। ২ নম্বর আছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা ১টি। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং লিপি নোট প্রতিকরণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৭০ ও ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ হতে হবে। ৩ নম্বর আছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা হচ্ছে ১৩টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ হতে হবে। ৪ নম্বর আছে ক্যাশিয়ার, পদের সংখ্যা ৪টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, বাণিজ্য বিভাগ অগ্রাধিকার প্রদান করা হবে। ৫ নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা ১টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ২০ ও ২০ শব্দ হতে হবে। ৬ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা ৩টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে ২০ ও ২০ শব্দ। ৭ নম্বর আছে গাড়ি চালক, ড্রাইভার, পদের সংখ্যা ১৫টি। অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করা যাবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোয় ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৮ নম্বর আছে সিপাহী, পদের সংখ্যা ৬২টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা হলে আবেদন করা যাবে। শারীরিক যোগ্যতা হতে হবে এক্ষেত্রে পুরুষের জন্য পাসপোর্ট ৪ ইঞ্চি এবং মহিলাদের জন্য পাসপোর্ট ২ ইঞ্চি। বুকের মাপ হতে হবে ৩০ থেকে ৩২ ইঞ্চি। ৯ নম্বর আছে ফটোকপি অপারেটর, পদের সংখ্যা ২টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। ১০ নম্বর আছে অফিস সহায়ক, পদের সংখ্যা ৯টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। ১১ নম্বর আছে নিরাপত্তা প্রহরী বা নৈশ প্রহরী, পদের সংখ্যা ১টি। অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এখানে ১ থেকে ১১ নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, শুধুমাত্র রাজশাহী বিভাগের সকল জেলা, অর্থাৎ ১ থেকে এখানে যে ১১ নং পদ আছে সবগুলো পদের জন্য শুধু রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে বয়সসীমা আছে ১৮ থেকে ৩০ বছর, সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। যে সকল প্রার্থীর বয়স ৯/৫/২০২৪ তারিখে ৩০ বছরের মধ্যে থাকবে তারাই আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে rajshahi.vat.teletalk.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমাদান শুরুর তারিখের সময় ১৩/৫/২০২৪ সকাল ১০ ঘটিকা হইতে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখের সময় ২/৬/২০২৪ বিকাল ৫ ঘটিকা। ছবি ও স্বাক্ষর সংক্রান্ত অনলাইনে আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থীদের দৈর্ঘ্য ও প্রস্থ ৩০০x৩০০ পিক্সেল এবং কম বেশি নয়, অর্থাৎ ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কেবির ভিতরে হতে হবে। অনধিক ৩ মাস পূর্বে রঙিন ছবি আপলোড করতে হবে। এক্ষেত্রে কিন্তু সাদা কালো ছবি গ্রহণযোগ্য হবে না। এবং এখানে যে স্বাক্ষরের দৈর্ঘ্য মাপটা দেওয়া আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ ৩০০, দৈর্ঘ্য প্রস্থ ৮০ পিক্সেল এবং এর ফাইল সাইজ হতে হবে সর্বোচ্চ ৬০ কেবি। এর বেশি হলে কিন্তু আবেদনে ছবি কিন্তু আপলোড নেবে না। তো এখন আমরা দেখব কোন পদে আবেদন করতে কত টাকা ফি জমা দিতে হবে। ১ থেকে ৭ নং ক্রমিকে পদবীর আবেদনের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকা, মোট ২২৩ টাকা। ৮ থেকে ১১ নং ক্রমিকের জন্য ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকা, মোট ১১২ টাকা। অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে।
তো এই ছিল বন্ধুরা আজকে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।